যে ক্লাস ছিল, গত যে লেকচার ছিল ওই লেকচারে শিয়ার স্ট্রেস অফ ফ্লুইড এটার একটা ইকুয়েশন দেখে আসছিলাম। শিয়ার স্ট্রেস অফ ফ্লুইডের একটা ইকুয়েশন দেখে আসছিলাম আমরা আমাদের যে গত ক্লাস ছিল সেখানে। এবং সেটা আমরা দেখছিলাম এরকম, যদি আমরা শিয়ার ফোর্সের কথা চিন্তা করতাম, শিয়ার ফোর্স, সেই শিয়ার ফোর্স এরকম ছিল যে শিয়ার ফোর্স এফ ইকুয়াল টু হইতেছে আমার টা ইন্টু এ ইন্টু ডিভি বাই ডিওয়াই, এরকম একটা বিষয় আমার ছিল। তো এই যে শিয়ার ফোর্সটা, এই শিয়ার ফোর্সটা মেইনলি কি, এই শিয়ার ফোর্সটা মেইনলি হচ্ছে আমার কোহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স ছিল এটা। তো এই শিয়ার ফোর্সটা মেইনলি হচ্ছে কি আমার একটা রেজিস্টিভ ফোর্স ছিল। আমরা গতদিন দেখে আসছি এই শিয়ার ফোর্সটা কি ছিল, আমার একটা রেজিস্টিভ ফোর্স ছিল। আমরা দেখছি যে আমার যদি একটা পানির, এটা যদি হয়, এখানে মনে করলাম যে একটা পানির পাত্র, এখানে পানি আছে, মনে করলাম পানি আছে, তো এর উপর থেকে একটা প্লেট যদি চলা শুরু করে, তাহলে এই যে প্লেটটা চলার দিকের বিপরীতে আমার এই উপরে থাকা পানিগুলো একটা ফোর্স দিবে। উপরে থাকা পানিগুলো কি করবে, আমার একটা ফোর্স দিবে। সেই ফোর্সটার দিকটা হবে সে এদিকে, এদিকে মনে করলাম যে ফোর্সটার দিক হবে, সেই ফোর্সটাই মেনলি কিন্তু আমার এই শিয়ার ফোর্স এফ, শিয়ার ফোর্স এফ। এবং এই এখানে, এইখানে আমার যে ইটা, এই ইটাটা হচ্ছে আমার ভিসকোসিটি, যেটা হচ্ছে আমরা দেখছি, এটা হচ্ছে আমার এই যে প্লেট, সেই প্লেটের ক্ষেত্রফলটা হচ্ছে আমার এ। আর ডিভি বাই ডিওয়াইটা হচ্ছে আমার, ডিভি বাই ডিওয়াইটা আমার কি ছিল, ডিভি বাই ডিওয়াইটা ছিল হচ্ছে আমার বেগের যে ঢাল বা বেগের যে নতি, সেটা ছিল আমার কি ডিভি বাই ডিওয়াই। এবং এটা আমরা দেখছিলাম যে এই যে বেগের যে মানটা, এই বেগের মানটা আমার যে গভীরতা, সেই গভীরতার সাথে সাথে চেঞ্জ হতে থাকে। কেন চেঞ্জ হতে থাকে? কারণ একেবারে উপরে প্লেটের সাথে যে পানির কণাগুলো আমার লাগানো থাকে, সেই পানির গোলাগুলো, সেই পানির কণাগুলো এই প্লেটটা যে বেগে অগ্রসর হয়, সেটা যদি ভি হয়, সেই ভি বেগেই ওই পানির কণাগুলো প্লেটের সাথে অগ্রসর হয়। কিন্তু কিন্তু যত আমি উপরের স্তর থেকে নিচে আসা শুরু করব, তখন কিন্তু এই ভেলোসিটি এর মানটা কি হতে থাকে, ধীরে ধীরে কমতে থাকে। এবং কমতে 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 একসময় যে নিচে এসে দেখা যাবে যে এই ভেলোসিটি এর মানটা একেবারে থাকেই না, বা খুবই সামান্য থাকে। এবং এটা দেখতে দেখতে অনেকটা এরকম হয়, ঠিক আছে? তো এই যে আমার ভেলোসিটির যে একটা চেঞ্জ হচ্ছে, এইটা যে আমার যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এটাকেই বলছি কি আমরা ডিভি বাই ডিওয়াই। এই যে ভেলোসিটি আমার যে চেঞ্জ হচ্ছে, এটাকেই আমরা কি বলছি, ডিভি বাই ডিওয়াই, ঠিক আছে? এটাকে আমরা বলছি হচ্ছে ডিভি বাই ডিওয়াই। তো এখন কথা হচ্ছে, আমরা জানি যে আমরা যদি ফোর্সকে এরিয়া দ্বারা ভাগ করি, তাহলে কি পাই, আমরা পাই হচ্ছে স্ট্রেস। ফোর্সকে আমরা এরিয়া দিয়ে ভাগ করলে আমরা কি পাই, স্ট্রেস। এবং এটাকে আমরা বলছি হচ্ছে কি শিয়ার স্ট্রেস। কেন শিয়ার স্ট্রেস বলছি? কারণ আমরা জানি যে এই যে ফোর্সটা, এই ফোর্সটা একেবারে কি প্যারালাল কাজ করছে, প্লেটের সাথে একদম গা ঘেঁষে কাজ করছে, যার জন্য আমরা কি বলছি, এটাকে শিয়ার স্ট্রেস বলছি। এবং এফ বাই এ যদি দিই, আমার থাকে হইতেছে ইটা ইন্টু ডিভি বাই ডিওয়াই। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে ভিসকোসিটি। এটা কি কি বলছি, আমরা বলছি হচ্ছে ভিসকোসিটি। হ্যাঁ, ভিসকোসিটি আমরা বলছি। আচ্ছা, স্যার আমাদের ক্লাসটা রেকর্ড করা হবে না? তো এখন কথাটা হচ্ছে যে এই, আর এখানে আরেকটা বিষয় কি, আরেকটা হইতেছে আমার ডিভি বাই ডিওয়াই, যেটা হচ্ছে আমার বেগের ঢাল আমরা বলছি, বা গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি যাই বলা হোক, ঠিক আছে? গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি বলছি আমরা এটাকে, গ্রেডিয়েন্ট অফ, গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি, গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি। এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের গতদিন, গত ক্লাসে হচ্ছে দেখে আসার কথা। তো আজকে আমরা এই রিলেটেড হইতেছে দুই একটা ম্যাথ প্রবলেম করব, সেই সাথে হইতেছে আরো কিছু এক্সটেন্ডেড নতুন কিছু আজকে প্রবলেম করব। তো প্রথম যে প্রবলেমটা, সেই প্রবলেমটা এরকম যে আমরা সিম্পলি মনে করলাম যে এটা হচ্ছে একটা প্লেট, সেই প্লেটটা হচ্ছে পানির উপর দিয়ে যাচ্ছে, সেই এই চারপাশে হচ্ছে পানি আছে, চারপাশে পানি আছে, মনে করলাম যে এটা হচ্ছে একদম তল, পানির তল, এবং এখানে পানি আছে। পানি বা ফ্লুইড, আমার যে কোনো কিছু, এটা আমি বারবার কেন পানি বলতে চাই না, এটা আসলে ফ্লুইড, যে কোনো তলপথ থাকতে পারে। ওকে, তো আমি মনে করলাম যে এর যে গভীরতা, এর গভীরতাটা হচ্ছে কত, এর গভীরতাটা হচ্ছে মনে করলাম যে 5 সেন্টিমিটার। এই গভীরতাটা হচ্ছে কত, 5 সেন্টিমিটার।
এবং এর যে বেগের ধরন, এই বেগের ধরনটা একেবারে সরলরৈখিক না। আমি মনে করলাম যে একদম যে উপরে, একদম উপরে মনে করলাম যে বেগটা হচ্ছে এতটুকু, একদম উপরে মনে করলাম যে বেগটা এতটুকু, আর এটা কমতে 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 এক সময় কত আসলো, জিরোতে চলে আসছে। মানে একদম নিচের যে, সে হয়তো বেগ বুঝতেছেই না যে উপরের কণাগুলো হইতেছে, উপরের কণাগুলো তারা হইতেছে বেগপ্রাপ্ত হইছে, এটা নিচের কণাটা হয়তো বুঝতেছেই না। ঠিক আছে, এরকম। তো আমি একটু বলি যে এই ম্যাথটা খুব সম্ভবত আপনাদের, যে আমি ক্লাস লেকচার একটা পিডিএফ দিচ্ছি, সেই ক্লাস লেকচারের পিডিএফ এর 15 নম্বর পেজে, পেজ নাম্বার 15-তে আছে। আচ্ছা, তো এটার গভীরতা কত বলা হচ্ছে আমার, 5 সেন্টিমিটার। এবং এর যে এই যে বেগ, হ্যাঁ, এর কি হইতেছে, এখানে কি এই প্রত্যেকটাই কিন্তু বেগ, তবে বিভিন্ন বিন্দুতে আমার বেগের মানগুলো কি বললাম তো বিভিন্ন। এই বিন্দুতে আমার বেগের মান একটা, এই বিন্দুতে বেগের মান একটা, এই বিন্দুতে আলাদা, এই বিন্দুতে আলাদা, এই বিন্দুতে একেবারে শূন্য, আবার এই বিন্দুতে একটা। তো প্রত্যেকটা বিন্দুতে আমি দেখতে পাচ্ছি কি বেগের মানটা কি আলাদা। আমি যদি দূরত্বের সাথে চিন্তা করি, দূরত্ব যত পরিবর্তিত হচ্ছে, মানে নিচের দিকে যাচ্ছে, বেগের মানও কি তত কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে এবং নিচের দিকে যাচ্ছে এবং কমতেছে। আমার দূরত্ব যত নিচে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বেগের মানটাও কি তত আমার কমতেছে। তো এই বেগের একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণটা দেয়াই থাকবে এবং এই সমীকরণটা এরকম দেয়া আছে যে বেগের যে মান, এই বেগের মানটা হচ্ছে 100 মাইনাস 4 ইন্টু 5 মাইনাস ওয়াই এর স্কোয়ার। তো এই যে বেগের মান, এই বেগের মানটা আমার দেয়া আছে এবং আমাকে আরও একটা ভ্যালু দেয়া আছে, সেটা হইতেছে যে আমার ভিসকোসিটি এর মান দেয়া আছে। সেই ভিসকোসিটি এর মান দেয়া আছে এরকম যে আমার ভিসকোসিটির মান দেয়া আছে 0.5 পয়সি, 0.5 পয়সি। ওকে, তো এবার আমাকে বলা হচ্ছে যে এখানের আমার এই যে কন্ডিশন, এই কন্ডিশনের জন্য আমার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে শিয়ার স্ট্রেস, সেই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের মানটা কত, এটা হচ্ছে আমার কোশ্চেন। ওকে, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের মানটা কত, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো আমার এখানে কি কি দেয়া আছে, আমার একটা ভেলোসিটি দেয়া আছে, একটা সুন্দর একটা ভেলোসিটি দেয়া আছে এবং আমার ইটার মানও দেয়া আছে এবং আমাকে বলছে যে ম্যাক্সিমাম যে শিয়ার স্ট্রেস, সেই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের মানটা কত, সেটা হইতেছে বের করো। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি এই সমীকরণের দিকে একটু তাকাই, এই সমীকরণের দিকে যদি আমরা একটু তাকাই, এই সমীকরণের দিকে, ঠিক আছে, এই সমীকরণের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখতে পাবো যে এই সমীকরণে কি কি বিষয়ের উপর নির্ভর করে। এই সমীকরণে কিন্তু 100, এটা হইতেছে কনস্ট্যান্ট, এটা নিজে কারোর উপর নির্ভর করে না। 4, 5, শুধুমাত্র এই সমীকরণটা কিন্তু আমার গভীরতা ওয়াই, এই গভীরতা ওয়াই এর উপর কিন্তু ডিপেন্ড করছে। এই সমীকরণটা শুধুমাত্র আমার গভীরতা ওয়াই এর উপরে কিন্তু আমার ডিপেন্ড করছে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে একদম শুরুতে, একদম যদি আমরা এই বিন্দুতের কথা চিন্তা করি, আমি মনে করলাম যে এটা একটু আলাদাভাবে আঁকাই, এভাবে দেখাই, এভাবে দেখাই। তাই মনে করলাম যে এই বিন্দুতে কিন্তু আমার উচ্চতা কত, 0, আর এই বিন্দুতে আমার উচ্চতা কত, এই বিন্দু আমার গভীরতা যেটা, সেটা কিন্তু কত, 5 সেন্টিমিটার। তো যেখানে আমার উচ্চতা y ইকুয়াল টু 0, দেখেন সেখানে এই ভেলোসিটি এর মানটা কত আসে, সেখানে এই ভেলোসিটি এর মানটা আসে 100 মাইনাস 4 ইন্টু 5 মাইনাস 0 স্কোয়ার। তার মানে এই মানটা আসে হইতেছে 100 মাইনাস 4 ইন্টু 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, মানে একেবারে কত, সরি এখানে হচ্ছে 5 মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, যেখানে, তো এখানে কত, এটা হইতেছে আমার কত আসতেছে 0। এখানে আমার একটু উল্টা হয়ে গেছে, একটু উল্টা হয়ে গেছে, সেটা হইতেছে যে একদম একদম যেটা গভীর, সেই গভীরটাকে ধরা হয়েছে হচ্ছে 0 সমীকরণের সাপেক্ষে, এটাকে ধরা হইতেছে, এটা হইতেছে আমার একদম 0 চিন্তা করা হচ্ছে। আর এখান থেকে যত আমি উঠবো, এই উচ্চতাটা আসলে গভীরতা না, এটা উচ্চতা হিসাব করছে, তো হাইট হিসাব করছে, হাইটটা হচ্ছে কি আমার ওয়াই। তাহলে একদম নিচে হচ্ছে আমার 0, আর একদম উপরে কত, উপরে হচ্ছে তাহলে আমার কত, উচ্চতাটা কত বা হাইট কত, 5 সেন্টিমিটার। তো একদম যদি নিচের কথা আমি চিন্তা করি, তাহলে নিচে আমার, তাহলে ওয়াই এর মান কত, নিচে আমার ওয়াই এর মান হচ্ছে 0, আর একদম উপরে আমার ওয়াই এর মানটা হচ্ছে কত, 5 সেন্টিমিটার। তো তাহলে আমি যদি একটু সমীকরণে, আমার ওই যে বেগের সমীকরণ, ওই বেগের সমীকরণে যদি আমি ওয়াই এর মান 0 বসাই, তাহলে 100 মাইনাস 4 ইন্টু 5 মাইনাস ওয়াই, ওয়াই এর মানটা কত বসাবো আমি, 0।
জিরো বসালে আমার 5 মাইনাস জিরো মানে কি 5 স্কোয়ার মানে কি 25, 25 ইন্টু 4 মানে কি 100, তাহলে 100 মাইনাস 100 কত আমার 0, তার মানে আমি দেখতে পাচ্ছি একদম নিচে কত আমার বেগের মানটা 0। ওকে, তো এভাবে আমি যদি প্রত্যেকটা উচ্চতা হিসাব করি, আমার তো প্রত্যেকটা উচ্চতা আছে না, এইখানে একটা উচ্চতা আছে, তাহলে এখানে একটা বেগের মান থাকবে, এখানে একটা উচ্চতা আছে, এখানে একটা উচ্চতা আছে, এখানে একটা উচ্চতা আছে, এখানে একটা উচ্চতা আছে। তো প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমার বেগের মানটা হবে কি ডিফারেন্ট। উচ্চতার সাথে সাথে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমার বেগের মান ডিফারেন্ট হবে। ঠিক আছে, 1 মিটার উচ্চতা এক ধরনের বেগ হবে, 2 মিটার উচ্চতা এক ধরনের বেগ হবে, এভাবে কিন্তু প্রত্যেকটা বিন্দুতে আমার কি হবে, বেগের মানটা কি হবে, ডিফারেন্ট হবে। একদম উপরে কিন্তু আমার বেগের মানটা কি হবে, সর্বোচ্চ হবে। সেটা বোঝাই যাচ্ছে যে একদম উপরে যেখানে, সেখানে বেগের মানটা কি হবে, আমার সর্বোচ্চ হবে। তো আমাকে এখানে বের করতে বলছে কি, বের করতে বলছে মেইনলি যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা কত। এখন আমরা যদি একটু শিয়ার স্ট্রেসের সূত্র দেখি, শিয়ার স্ট্রেস সূত্র হতেছে আমার টাউ ইকুয়াল টু ইটা ইন্টু ডিভি বাই ডিওয়াই। তার মানে এখানে কিন্তু আমার কি কি জিনিস লাগছে, আমার লাগবে হচ্ছে এই ইটার মানটা লাগবে, আর ডিভি বাই ডিওয়াই বা বেগের ঢালের মান বা গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি, এই মানটাতে আমার কি দরকার। তো এই গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি, আমার ইটার মানটা আমি দেখতে পাচ্ছি এখানে একটা মান দেয়া আছে, কিন্তু গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি এই মানটা আমার কত হবে সেটা হইতেছে আমার দেখার দরকার। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটিটা দেখেন যে ডিভি বাই ডিওয়াই, মানে আমরা যদি একটু চিন্তা করি, এই যে ভি, আমরা যদি, আপনারা হয়তো অলরেডি অনেকেই পড়ে আসার কথা, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এটা পড়ে আসার কথা। আজকে যে আমাদের ক্লাস, এই ক্লাস হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনই মেইনলি লাগবে। তো এটা কি আমার ভেলোসিটিকে আমি কি করছি, উচ্চতার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে ডিভি ডিওয়াই এরকম একটা বিষয়। ওকে ওকে, তো এই বিষয়টা ছিল কি, এটা ছিল হচ্ছে যে আমার ভেলোসিটিকে উচ্চতার সাপেক্ষে হইতেছে আমার ডিফারেন্সিয়েশন করা এটা, এবং সেটা হচ্ছে, তাহলে এই ডিফারেন্সিয়েশনের সূত্রটা আমাদের অলরেডি জেনে আসার কথা, যে ডিফারেন্সিয়েশনের সূত্রটা এরকম যে আমরা জানি যে আমরা যদি কোনো কিছু এরকম ডিফারেন্সিয়েশন করি যার উপরে পাওয়ার আছে, তাহলে সেটা হয় x টু দি পাওয়ার n স্যার হলে, আপনার তো মিউট করা আছে। তো আমার এখানে ছিল যে আমার ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা ছিল সেটা হইতেছে যে ddx x টু দি পাওয়ার n ইকুয়াল টু nx টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা হচ্ছে আমার ছিল। আর একটা ছিল হইতেছে যে আমি যদি কোনো একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করি, তার মানটা সবসময় কত আসবে, তার মানটা সবসময় শূন্য আসবে। যেমন আমি যদি বলি যে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ddx আমি বললাম যে 100 বা ddx 50 বা ddx 1, যেগুলো কনস্ট্যান্ট, এগুলোকে সবসময় ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, শূন্য আসবে। তো এই বিষয়গুলো হইতেছে আমাদের অলরেডি জানা থাকার কথা। এগুলো হচ্ছে ddx এর সূত্র, মানে ডিফারেন্সিয়েশনের সূত্র। তো এখানে আমরা সেইটাই করব। আমাদের ইকুয়েশনের দিকে যদি একটু তাকাই, ইকুয়েশনের দিকে তাকাইলে দেখবো যে আমার ডিভি বাই ডিওয়াই লাগতেছে, তার মানে আমাকে এই যে ভেলোসিটিটা আমি পাইছি, এই ভেলোসিটিটাকে কি করতে হবে, আমাকে উচ্চতার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে উচ্চতার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডি ডি ওয়াই, আর ভিতরে থাকবে কি ভি, তার মানে ডিভি বাই ডিওয়াই উচ্চতার সাপেক্ষে। তো এরপরে এটা সমান আমরা লিখতে পারবো ডি ডিওয়াই, আর এই যে ভেলোসিটির যা মান, ভেলোসিটির মান কত আমার 100 মাইনাস 4 ইন্টু 5 মাইনাস ওয়াই এর স্কোয়ার, এটা। ওকে, তো এটা যদি একটু দেখি আমরা, এটা যদি একটু দেখি, তাহলে আমার এই মানটা আসবে হচ্ছে এরকম, যে ইকুয়াল টু, এই দেখেন আমরা এভাবে লিখতে পারি, একটু আলাদা করে, আসলে এত ভাঙানোর কিছু নয়, তারপর আমি আলাদা করে দেখাই। ডি ডি ওয়াই 4 ইন্টু 5 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এরকম লেখা যায় চাইলে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার যে এখানে দেখতে পাচ্ছি যে 100 আছে, এই 100টাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্টটাকে আমরা কি লিখবো, কনস্ট্যান্টটাকে আমরা লিখে দেবো হইতেছে যে এটা হইতেছে কত, 0। এই কনস্ট্যান্টটাকে আমরা কি লিখতে পারি, কনস্ট্যান্টটাকে লিখতে পারি হচ্ছে আমরা চাইলে 0। তো কারণ কি আমরা জানি যে ddx এর ভিতরে বা ডিফারেন্সিয়েশন করলে কোনো একটা কনস্ট্যান্টকে, সেটার মান কত আসবে, সেটার মান আসবে সবসময় কত, 0। আর তাহলে মাইনাস কি থাকলো, মাইনাস থাকলো হইতেছে ডি ডিওয়াই 4 ইন্টু 5 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটাকে আমরা কি লিখতে পারি, শূন্য তো চলে গেল, তো এটাকে লেখা যায় এরকম যে আমার এটা কি, এটা কি আমার এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, তাহলে আমরা এভাবে লিখতে পারি
এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে সূত্র হইতেছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে এন কত? এন হইতেছে আমার 2, তাহলে 2টার সামনে আসবে 5 মাইনাস ওয়াই লিখবো টু দি পাওয়ার 2 মাইনাস 1। ঠিক আছে, এরকম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এনটা হইতেছে কি আমার 2, তাহলে এন মাইনাস 1 মানে কি 2 মাইনাস 1 ইনটু এই যে এটা তো আসলে এই যে বিষয়টা এখানে যেটা আছে ভিতরে, এটা আসলে সরাসরি এক্স না, এটা কি বা ওয়াই না, এটা কি সরাসরি 5 মাইনাস ওয়াই। তো এরকম যদি থাকে তাহলে আমরা কি করি, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, আবার ডিফারেন্সিয়েশন করা লাগে আমার। তখন এটাকে লেখা যায় এরকম, এই পাশেটাকে আমরা লিখি 4 ইন্টু 2 কত আমার 8, 5 মাইনাস ওয়াই, আর সামনে তো একটা মাইনাস ছিল এই জন্য এই মাইনাসটা আছে সামনে মাইনাস, আর এই যে ডি ডি ওয়াই 5 মাইনাস ওয়াইকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ব্র্যাকেট দিয়ে এভাবে যে ডি ডি ওয়াই 5কে একবার লিখবো মাইনাস ডি ডি ওয়াই ওয়াইকে একবার লিখবো। ঠিক আছে, এভাবে আমরা চাইলে লিখতে পারি। আসলে অনেক ভেঙে দেখাচ্ছি আমি, এটা আসলে এক লাইনেই সবাই দেখায়। তো মাইনাস 8 ইন্টু 5 মাইনাস ওয়াই, আর ডিডি ওয়াই 5 মানে কত আমার 0, এটা তো আমার কনস্ট্যান্ট তার মানে 0, আর মাইনাস ডিডি ওয়াই ওয়াই মানে কি, এই ডিওয়াই বাই ডিওয়াই মানে কি, ডিওয়াই বাই ডিওয়াই মানে হইতেছে আমার কত 1। ঠিক আছে, ডিওয়াই বাই ডিওয়াই মানে কি আমার 1, তাহলে কত মাইনাস 1। ওকে, তার মানে আমরা যদি একটু এই পৃষ্ঠাই দেখতে চাই তাহলে এই মানটা আসবে হচ্ছে আমার মাইনাস 8 ইন্টু 5 মাইনাস ওয়াই মাইনাস 1, বা আমার মান আসবে হতেছে 8 ইন্টু 5 মাইনাস ওয়াই, যেহেতু মাইনাস 1 কেটে কি হয়ে যাবে প্লাস 1 হয়ে যাবে। তো মাইনাস 1 কেটে, তাহলে এইটাই হচ্ছে কিন্তু আলটিমেটলি আমার ডিভি বাই ডিওয়াই এর মান, যে ডিভি বাই ডিওয়াই এর মানটা হচ্ছে কত আমার 8 ইন্টু 5 মাইনাস ওয়াই। ওকে, তাহলে ডিভি বাই ডিওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাকে কি করা লাগবে, শিয়ার স্ট্রেসটা বের করা লাগবে। তো শিয়ার স্ট্রেসের সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে যে টাউ ইকুয়াল টু হচ্ছে আমার ইটা ইন্টু ডিভি বাই ডিওয়াই। তাহলে আমার ইটা বুঝলাম আর ডিভি বাই ডিওয়াই এর মান পাইলাম 8 ইন্টু 5 মাইনাস ওয়াই, তাহলে 8 ইন্টু 5 মাইনাস ওয়াই। ওকে, এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে আমাকে কি বলছে, আমাকে বলছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের মানটা কত। এখন একটু আমাকে খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা কোথায় হবে, নিচে হবে নাকি উপরে হবে? একটু কি বোঝা যায় যে কোথায় আমার স্ট্রেসটা বেশি আসবে, নিচে বেশি আসবে নাকি উপরে বেশি আসবে? উপরে যদি বেশি আসে, উপরে যদি বেশি আসে তাহলে নিচের তো ওয়াই কত 0, উচ্চতা 0, আর উপরের ওয়াই কত আমার 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। হ্যাঁ, তার মানে বিষয়টা হচ্ছে যে আমি এখানে ওয়াই এর মান তাহলে কত বসাবো, ওয়াই এর মান আমি 5 সেন্টিমিটার বসাবো। যদি আমি ম্যাক্সিমাম পেতে চাই তাহলে আমার সেক্ষেত্রে ওয়াই হবে কত 5 সেন্টিমিটার, এটাকে আমরা কি করব মিটারে নিয়ে আসবো। তো মিটারে নিয়ে আসলে কত, আমরা 5 বাই 100 মিটার দিব, ইকুয়াল টু কত 0.05 মিটার। ওকে, আচ্ছা, আর একটা বিষয় আছে সেটা হইতেছে যে এই যে ভিসকোসিটি, এই ভিসকোসিটির আমরা যখন একক করি সেটা হইতেছে কি নিউটন সেকেন্ড পার মিটার, নিউটন সেকেন্ড পার মিটার এটা। কিন্তু আমার যে মানটা দেয়া আছে একটু যদি আমরা খেয়াল করে দেখি, মানটা দেয়া আছে কি 0.5 পয়েজি, এটার মানটা কি দেয়া আছে 0.5 পয়েজি। তো এটা খেয়াল রাখতে হবে যে 1 পয়েজি সমান 0.1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার হবে এটা। ঠিক আছে, আচ্ছা, নিউটন সেকেন্ড পার মিটার হবে। ওকে, তো এটা যদি হয়, এটা যদি হয় তাহলে স্কোয়ার হবে যায়। তো এটা যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই এককে নিয়ে আসতে হবে। এই এককে নিয়ে আসতে আমরা দেখতেছি যে 1 পয়েজি সমান হচ্ছে 0.1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তাহলে 0.5 পয়েজি সমান কত, 0.5 ইন্টু 0.1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। বোঝা গেছে? তার মানে পয়েজিটাকে আমরা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার নিয়ে আসবো। তাহলে এটা যদি আমরা একটু খেয়াল করে এই পাশে লিখি তাহলে আসবে হচ্ছে 0.05 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওকে, এটা আসবে হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা একটু বসাই দিই, 0.05 বসালাম, 8 বসালাম, আর 5 মাইনাস আমার
যে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে আমার 0 পয়েন্ট কত বসাবো আমরা, 0.05 বসাবো, 0.05 বসালাম। ঠিক আছে, যদি তাই বসাই তাহলে এই মানটা কত আসবে, এই মানটা আসবে এরকম যে 0.05 ইন্টু 8 ইন্টু 5 মাইনাস 0.05, এটা আসবে হইতেছে 1.98 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। ডিসচার্জ অফ ওয়াটার, ডিসচার্জ অফ ওয়াটার, এটা ডিসচার্জ অফ ওয়াটার। আমি মনে করলাম যে এটা হচ্ছে আমার একটা পাইপ, এটা হচ্ছে আমার একটা পাইপ। তো এই পাইপের মধ্যে থেকে আমি মনে করলাম যে কি হচ্ছে, আমার ফ্লুইডের ফ্লো হচ্ছে। ঠিক আছে, পাইপের মধ্যে থেকে আমার কি যাচ্ছে, পানি যাচ্ছে বা কোনো একটা ফ্লুইড যাচ্ছে, এবং তাদের অ্যাভারেজ ভেলোসিটি আমি মনে করলাম যে ভি। অ্যাভারেজ ভেলোসিটি কেন বলছি, কারণ এই দুই পয়েন্টে ভেলোসিটি অনেক কম থাকবে এবং মাঝেরখানে কি থাকবে, ভেলোসিটিটা কি থাকবে, অনেক বেশি থাকবে। তো এরকম হবে ভেলোসিটির যে ডিস্ট্রিবিউশনটা, এরকম হবে যে এই এদিক থেকে কমতে 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 মাঝখানে সবচেয়ে বেশি হবে, আবার কমতে 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 একদম কর্নারে যে একদম শূন্য হবে। তার মানে কি, ভেলোসিটি বিভিন্ন বিন্দুতে যেহেতু বিভিন্ন, তো আমরা একটা অ্যাভারেজ বা গড় একটা বেগ ধরে নিলাম, সেটা হচ্ছে যদি ভি হয়, সেই গড় বেগটা যদি ভি হয়, এবং এই জায়গার যে ক্ষেত্রফল, এই যে পাইপ, সেই পাইপের ক্ষেত্রফল যদি হয় আমার এ, পাইপের ক্ষেত্রফলটা যদি হয় আমার এ, তাহলে এর মধ্যে থেকে যে পানি বের হবে বা যে পানির পরিমাণ নির্গত হবে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ পানি নির্গত হবে, সেই পানির পরিমাণ হচ্ছে কিউ ইকুয়াল টু হইতেছে এ ইন্টু ভি। এটা হইতেছে ডিসচার্জ। এটাকে কি বলছি আমরা, ডিসচার্জ। ডিসচার্জ হচ্ছে যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানি আমার এই পাইপ থেকে বের হয়। তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ পানি আমার এই পাইপ থেকে এক্সিট হবে, সেই এক্সিট পানির পরিমাণ হবে হইতেছে আমার এরিয়া ইন্টু ভেলোসিটি। এরিয়া ইন্টু ভেলোসিটি, যেখানে এই ভেলোসিটিটা কি, ভেলোসিটিটা কিন্তু অবশ্যই অ্যাভারেজ ভেলোসিটি বা গড় ভেলোসিটি, গড় ভেলোসিটি। তো আমাকে যদি গড় ভেলোসিটির মান দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না দেওয়া থাকে, এরকম একটা সমীকরণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের একটু একটু জটিল করে একটু হিসাব করে নিতে হবে। তো আমরা খুব সহজ একটা প্রবলেম দেখে আমি মনে করলাম যে একটা বলা দেওয়া আছে যে দ্য ডায়ামিটার ডায়ামিটার অফ এ পাইপ, আমি বললাম যে দ্য ডায়ামিটার অফ এ পাইপ ইজ, মনে করলাম যে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ ফ্লুইড ইকুয়াল টু, বলে দিলাম যে 4 মিটার পার সেকেন্ড। আমি বললাম যে হোয়াট উইল বি দ্য ডিসচার্জ। তো আমি বলে দিলাম কি যে একটা পাইপের যা ডায়ামিটার দেওয়া আছে কত আমার 20 সেন্টিমিটার, এবং ওই পাইপের যে অ্যাভারেজ যে ভ্যালোসিটি, ওই ফ্লুইডের যে অ্যাভারেজ ভ্যালোসিটি সেটা কত আমার 4 মিটার পার সেকেন্ড, এবং আমাকে বলা হচ্ছে যে ওই যে ফ্লুইড, ওই ফ্লুইডের ডিসচার্জটা কত হবে। ডিসচার্জ মানে কি চাইছে আমাকে, কিউ এর মানটা চাইছে। ওকে, কিউ এর মানটা আমার চাইছে। তো আমি সমীকরণ থেকে অলরেডি জানি, যে কিউ ইকুয়াল টু কত, কিউ ইকুয়াল টু কি আমার এ ইন্টু কি ভি, বা এরিয়া ইন্টু ভেলোসিটি। তো আমার ভেলোসিটি কত দেওয়া আছে, ভেলোসিটি আমার দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। আর এরিয়াটা কি, অত এরিয়াটা আমাকে বলে দেয়া নেই, আমাকে বলছে যে ডায়ামিটার অফ দ্য পাইপ আমাকে দিয়ে দিছে, ডায়ামিটার অফ দ্য পাইপ আমাকে কি করছে, দিয়ে দিছে। তো ডায়ামিটার অফ দ্য পাইপ যদি আমার দেয়া থাকে, আমি জানি কি পাইপের ডায়ামিটার যদি দেয়া থাকে, তাহলে তার এরিয়া কত, পাই/4 ইন্টু কি ডি স্কোয়ার। আর যদি আমার রেডিয়াস দেওয়া থাকে তাহলে কি পাই/r স্কোয়ার। আর যদি আমার ডায়ামিটার দেওয়া থাকে তাহলে কত, পাই/4 ডি স্কোয়ার। তাহলে পাই/4 ইন্টু কি ডি স্কোয়ার। তাহলে ডিটা কিসে আসবে, এই ডিটা দেখেন এখানে কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে এটাকে কি করতে হবে, আমাকে মিটারে নিয়ে আসতে হবে। তো মিটারে নিয়ে আসলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ দিয়ে দিতে হয়, এবং সেটাই করছি। তাহলে পাই/4 ইন্টু 20 ডিভাইড বাই 100 এত স্কোয়ার, এই মানটা আসবে হচ্ছে 0. এরকম সামথিং আসবে, 0.0314 এরকম এত এত মিটার স্কোয়ার আসবে।
তো তাহলে এর সাথে কি, এর সাথে হইতেছে আমরা কি করতে পারবো, এরিয়ার সাথে আমরা ভেলোসিটিটা গুণ দিয়ে দিব। তাহলে ভেলোসিটি কত 4, আর এইটা হইতেছে এখানে বসাই দিব। 4টা গুণ দিলে যেটা হবে, এককটা হবে কিসে, এককটা হবে মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, এখানে এখানে দেখেন এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড, ভেলোসিটি এর একক কি মিটার পার সেকেন্ড, আর এরিয়ার একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে মিটার স্কয়ার ইন্টু মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। এটা, আর এটা কিন্তু অনেক সময় লিটার পার সেকেন্ডও বলা থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে অন্য বিষয়। তো এখন কত হইতেছে, এটা তো আমরা ডিসচার্জ বের করলাম। এখানে কিন্তু এটা আবার বলছি, এটা কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি যেখানে আমি লিখে দিছি অ্যাভারেজ ভেলোসিটি, এটা কখনোই, কারণ কি প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ভেলোসিটি আলাদা, একটা পাইপের মধ্যে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ভেলোসিটি আলাদা। তো আমরা কি অ্যাভারেজটা নিচ্ছি, অ্যাভারেজের জন্য কিন্তু এই সূত্রটা। ঠিক আছে, আচ্ছা। তো এক্ষেত্রে এরকমও হতে পারে যে হয়তোবা আমার ভেলোসিটি দেওয়া আছে, ডিসচার্জ দেওয়া আছে, আমাকে হয়তো এরিয়া বের করতে বললো। ঠিক আছে, এরিয়া বের করতে বললো, এটাও হতে পারে যে আমাকে, আমার হয়তো ভেলোসিটি দেওয়া আছে, আমাকে হয়তো ভেলোসিটি বলে দিল 5 মিটার পার সেকেন্ড, আমাকে হয়তো কিউ বলে দিল যে 150 লিটার পার সেকেন্ড, আমাকে হয়তো এরিয়া বের করতে বলতে পারতে পারে। এখন কথা হতেছে যে 150 লিটার পার সেকেন্ড এটা কি, আর কিছুই না, আমরা জানি যে 1 মিটার কিউব সমান কত, 1000 লিটার। ঠিক আছে, 1000 লিটার বা 1000 লিটার সমান কত, 1 মিটার কিউব। এটাকে লিটারটাকে আমরা কি করব, মিটার কিউবে নিয়ে আসবো। ঠিক আছে, বা 1 লিটার সমান কত, 1/1000 মিটার কিউব। সুতরাং 150 লিটার কি, 150/1000 মিটার কিউব। তার মানে বিষয়টা হচ্ছে কি, সহজভাবে লিটারটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলেই হচ্ছে মিটার কিউব পাবো। তাহলে হইতেছে 150 যদি আমরা 1000 করি, বা লিটারটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে কি আমরা কি পাবো, মিটার কিউবে পাবো। আর ভি কত, 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে এরিয়া বের করতে বলতে পারে, এভাবে আর কি। এটা হয়তো মিটারে না বলে আমি সেন্টিমিটার পার সেকেন্ডও বলতে পারি। ঠিক আছে, এটা হয়তো আমি সেন্টিমিটার পার সেকেন্ড বললাম। তাহলে এটাকে কি করতে হবে, আমাকে আবার মিটারে নিয়ে আসতে হবে, 100 দিয়ে ভাগ করে আবার মিটার নিয়ে আসতে হবে। কারণ আমরা জানি যে সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে মিটার পাওয়া যায়, আর লিটারকে 1000 দিয়ে ভাগ করলে আমার মিটার কিউব পাওয়া যায়। ঠিক আছে, তো একক সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে, একক সম্পর্কে খুবই ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। ওকে, তো এটা তো গেল হচ্ছে, আসলে এটা আসলে আমার অঙ্ক না, আমি যেটা অঙ্ক করাবো সেটা কখনোই এটা না। হ্যাঁ, আমি যেটা করাবো সেটা হইতেছে, এখন আমরা একটু দেখি সেই প্রবলেমটা, একটু আমরা এখন থেকে দেখার চেষ্টা করি সেই প্রবলেমটা কেমন। তো আমরা একটা এই প্রবলেমটা খুব সম্ভবত এই প্রবলেমটা 22 পেজ, সরি 15 পেজে আছে, আর এটা মনে হয় 15 পেজে না, এটা মনে হয় 22 পেজে আছে, এটা মেবি 22 পেজে আছে। একটু দেখে নিন, 15-22 এরকম কিছু একটা থাকবে, আমার এক্সাক্ট খেয়াল নেই কোন পেজে আছে না। ঠিক আছে, এটা সম্ভবত 15 পেজে আছে যে প্রবলেমটা এখন আমরা দেখব। তো এই প্রবলেমে এই হচ্ছে একটা পাইপ, একটা পাইপ ধরলাম, একটা পাইপ আছে, একটা পাইপ আছে। এই পাইপের মধ্যে থেকে কি হচ্ছে, আমার পানি ফ্লো হচ্ছে, পাইপের মধ্যে থেকে কি হচ্ছে, আমার পানি ফ্লো হচ্ছে। তো পানি যে ফ্লো হচ্ছে, এই ফ্লো এর জন্য আমার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি এর ধরনটা অনেকটা এরকম। এরকম বলতে কি বোঝাচ্ছে, এরকম বলতে বোঝাচ্ছে এটাই যে একদম যে কর্নারে, একদম কর্নারে এই এখানে হইতেছে ভেলোসিটি এর মান 0, ভেলোসিটি এর মান 0, আর এই যে একদম সেন্টারে ভেলোসিটি এর মান সর্বোচ্চ, এবং সেটা হচ্ছে আমার 1 মিটার পার সেকেন্ড, এরকম একটা ভেলোসিটি আছে। আর আমার যে এই যে পাইপ, এই পাইপের যে ব্যাসার্ধ, সেই পাইপের ব্যাসার্ধটা হচ্ছে, সরি ব্যাস, যেটা ব্যাসটা হচ্ছে কত, আমার 10 সেন্টিমিটার। আমার বলা আছে যে ব্যাসটা হচ্ছে কত, ব্যাসটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার। ওকে, এরপরে বলা হচ্ছে যে এই পাইপের, এখন আমাকে বলা হচ্ছে যে এই পাইপের যে ডিসচার্জ, সেই ডিসচার্জ কিউ এর মানটা কত হবে, এখান থেকে যে পানি যে নির্গত হবে সেই কিউ এর মানটা কত হবে। তো একটু বোঝা যায় এমনিতেই যে আমার কিউ এর মানটা হচ্ছে কি, কিউ এর মানটা হচ্ছে আমার কি, এরিয়া ইনটু ভেলোসিটি। যদি আমার এভারেজ ভেলোসিটি দেওয়া থাকতো তাহলে হচ্ছে আমরা এটাই হিসাব করে নিতাম, তাহলে তো আমার কোনো কষ্টই ছিল না। আমার ডায়ামিটার দেওয়া আছে, এভারেজ ভেলোসিটি দেওয়া আছে, কোনো ঝামেলাই ছিল না। কিন্তু এখানে কিন্তু আমার এভারেজ ভেলোসিটি দেওয়া নেই, বরং তার বদলে আমার একটা ম্যাক্সিমাম ভেলোসিটি দেওয়া আছে, এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি দেওয়া আছে, এবং আমাকে এখানে ডায়ামিটার দেওয়া আছে। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্ষেত্রে আমাকে
ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। কারণ কি, প্রত্যেকটা বিন্দুতে দেখেন একটু বলি, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন কখন করা লাগে, যখন কোনো একটা জিনিস ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে থাকে, সেটি সময়ের সাপেক্ষে চেঞ্জ হতে থাকে, সেটা দূরত্বের সাপেক্ষে চেঞ্জ হতে থাকে, উচ্চতার সাপেক্ষে চেঞ্জ হতে থাকে, এরকম। এখানে যেটা চেঞ্জ হচ্ছে সেটা কি দূরত্বের সাপেক্ষে, উচ্চতার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। যে আমার সেন্টার লাইনটাকে আমরা যা ধরি, সেন্টার লাইন থেকে এই যে প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে চেঞ্জ হচ্ছে, আবার এখানে প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে চেঞ্জ হতে হতে জিরো হচ্ছে, উচ্চতার সাথে সাথে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমরা এই সেন্টার লাইনটাকে, এই সমস্ত ম্যাথের জন্য সেন্টার লাইনটাকে ধরবো হচ্ছে জিরো লাইন, একদম জিরো লাইন। আর এদিক থেকে একই, আবার এদিক থেকে একই, মানে এদিক থেকে জিরো থেকে আমার এদিকে গেলেও বাড়বে, আবার জিরো থেকে আমার নিচের দিকে গেলেও বাড়বে। আর সেন্টার লাইনটাকে কি ধরবো আমরা, এই সমস্ত ম্যাথের ক্ষেত্রে ধরবো হচ্ছে জিরো লাইন। ওকে, তো আমার কোশ্চেনটা কিন্তু হইতেছে এই ছবিটা দিয়ে, কোশ্চেনটা কিন্তু হচ্ছে আমার যে ডিসচার্জটা কত, এটাই কিন্তু আমার কোশ্চেন। ওকে, তো এখন কথা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব বলতেছি, ইন্টিগ্রেশন করব। এবং ইন্টিগ্রেশনটা হবে এরকম যে কিউ ইকুয়াল টু হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিএ। ডিএ মানে কি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমার এরিয়া। এ মানে হচ্ছে আমার এরিয়া, এ মানে হচ্ছে আমার এরিয়া, আর ডিএ মানে হচ্ছে অনেক ছোট এরিয়া, অনেক ছোট এরিয়া। ঠিক আছে, ডিএ মানেটা কি, অনেক ছোট এরিয়া, একটা খুবই ছোট একটা এরিয়া আমরা নিব। একটু খেয়াল করে দেখি, আমার এই তো হচ্ছে কি আমার পাইপ, তাই না, এই হচ্ছে আমার পাইপ, এটা হচ্ছে কি পাইপের ক্ষেত্রফল, এটা হচ্ছে কি আমার পাইপের ক্ষেত্রফল। কিন্তু আমরা যদি অনেক ছোট অংশ নিই, ছোট ছোট অংশ ভাগ করি, তাহলে হয়তো আমরা এইটুকু অংশ নিতে পারি, এইটুকু একটা অংশ নিতে পারি, আবার এরকম ছোট 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 অংশে কি করতে পারি, ভাগ করতে পারি। আমি যদি ছোট ছোট অংশে ভাগ করি না, তখন কিন্তু আর আমার ওই পাই আর স্কোয়ার এই সূত্রটা আর খাটবে না, কারণ পাই আর স্কোয়ার হচ্ছে একসাথে টোটালটা যদি আমরা হিসাব করি। যদি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হিসাব করি পাইপের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমার পাই আর স্কোয়ার আর খাটবে না। তখন আমরা সেটা করি, আমরা জানি যে পরিধি হচ্ছে 2 পাই আর ইন্টু হচ্ছে কি আমার ডিআর, এটা এইভাবে আনি, মানে পরিধি এতটুকু ইন্টু তার সাথে হইতেছে ডিআর, এটা হইতেছে তখন আমার কি হয়ে যায়, ডিএ হয়। তাহলে এই সূত্রটা মুখস্থ হচ্ছে, তখন তখন হইতেছে আমার যে ডিএ হবে, মুখস্থ রাখতে হবে যে আমার ডিএটা হবে 2 পাই আর ইন্টু ডিআর। তাহলে আমরা এক্ষেত্রে বলে দিতে পারি যে ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু 2 পাই আর ইন্টু হচ্ছে কি ডিআর। ওকে, এখন বাকি থাকলো কি ভি এর বিষয়টা। এই ভি এর বিষয়টা হচ্ছে এখন আমাদেরকে দেখতে হবে যে ভিটাকে আমরা কি করতে পারি। ভি এর একটা ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে, কেননা আমরা দেখতে পাচ্ছি যে ভিটা কি দূরত্বের সাথে সাথে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো এই ভি এর জন্য একটা সমীকরণ হচ্ছে আমার এম ভি ইকুয়াল টু, আমরা লিখবো এম আর প্লাস সি, এম আর প্লাস সি, যেখানে আরটা হচ্ছে আমার ব্যাসার্ধ, আরটা হচ্ছে আমার ব্যাসার্ধ, রেডিয়াস এই যেখানে আমরা এই যে আর বসাইছিলাম, এটাও কিন্তু আমার আরটা হচ্ছে ব্যাসার্ধ, সেই আরই হচ্ছে এটা। আর এম আর সি এর মানটা হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখব, সিটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম যেটা থাকবে সেটা হচ্ছে সি। ম্যাক্সিমামটা তাহলে কত বলেন তো, 1 না? তাহলে আমরা সুন্দর মতো এটা লিখে দিব কত, সিটা হচ্ছে আমার 1। আচ্ছা, আর আরটা আর এর মতোই থাকবে, শুধু ঝামেলা বাঁধবে এই ঢালটা নিয়ে, এই ঢালটা কত, এই ঢালটা কত সেটা নিয়ে আমাদের ঝামেলাটা বাঁধবে। তো ঝামেলা আর কিছুই না, আমরা এটাও শিখে নিচ্ছি যে ঢালটা কিভাবে আমরা করব। ঢালটা হচ্ছে একটা অনুপাত হবে, এই অনুপাতটার উপরে কি হবে, অনুপাতটা এরকম হবে যে আমরা এই বিন্দু থেকে যাত্রা শুরু করব। প্রথমে আমরা বেগটা দেখব, বেগ দেখব, ঠিক আছে। এই বিন্দুতে বেগ কত, এই যে সেন্ট্রাল পয়েন্টে আমার বেগ কত, 1। তাহলে আমরা সেন্ট্রাল পয়েন্টে যেহেতু বেগ 1, তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা কত, এখানে লিখবো হচ্ছে আমরা 1। আমরা এক পাশ নিয়ে চিন্তা করি, আর এই পাশে একদম লাস্টের বেগ কত, এই লাস্টের বেগ কত, 0। তাহলে ওটা হচ্ছে কত আমার 0, তাহলে 1 মাইনাস দিব হচ্ছে আমরা 0। তাহলে সেন্ট্রাল পয়েন্টে 1 আর শেষ পয়েন্টে কত, 0, তাহলে কি আমার 1 মাইনাস 0, ঠিক আছে, 1 মাইনাস 0। আচ্ছা, এবার নিচে হচ্ছে আমরা গভীরতার কথা চিন্তা করব, গভীরতার কথা। দেখেন এটা আমি কি বলতেছিলাম, এটা হচ্ছে আমার জিরো লাইন। তাহলে এইখানে আমার গভীরতা শুরু, এই যে সেন্ট্রাল পয়েন্ট যেহেতু এর আগের বার শুরু করছি, তাহলে সেন্ট্রাল পয়েন্টে বেগ কত ধরছি, 1, আর শেষ বিন্দুতে বেগ কত, 0, তাহলে 1 মাইনাস 0। আর এবার আমরা যখন গভীরতার কথা চিন্তা করবো, এটা তো যেহেতু জিরো লাইন, তাহলে এই বিন্দুতে আমার গভীরতা কত, 0। আর ওই বিন্দুতে আমার উচ্চতা কত, একটু খেয়াল করে বলেন যে ওই বিন্দুতে আমার উচ্চতা কত।
পুরোটুকু আমার কত 10 সেন্টিমিটার, তাহলে এইখানে এসে কত হবে তাহলে 5 সেন্টিমিটার। আচ্ছা 5 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিই তাহলে 100 দিয়ে ভাগ করলে আসবে 0.05। ঠিক আছে, তাহলে আমার বিষয়টা হবে যে উপরে আসবে হইতেছে আমার 1 আর নিচে আসবে হইতেছে -0.05 ইন্টু আর প্লাস হচ্ছে আমার 1। আচ্ছা, এটাকে যদি আমরা 1 ভাগ 0.05 করি তাহলে আসবে হচ্ছে 20, তার মানে -20 আর প্লাস 1, বা আমরা একটু সুন্দরভাবে লিখতে পারি 1 - 20 আর। আমরা এখানে v ইকুয়াল টু কি বলছি, v ইকুয়াল টু হচ্ছে mr প্লাস c। আসলে এটা সূত্র না, সূত্রটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। y ইকুয়াল টু mx প্লাস, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। সেখানে আমি একটু একদম শর্টে করাচ্ছি যে v ইকুয়াল টু mr প্লাস c। এখন আর যেটা আর এর মতো রাখবো, আর সিটা হচ্ছে কি, সিটা হচ্ছে একদম সেন্ট্রালে ভেলোসিটি, সেন্ট্রাল ভেলোসিটি বা ম্যাক্সিমাম যে ভেলোসিটি, সেন্ট্রাল ভেলোসিটি বা ম্যাক্সিমাম যে ভেলোসিটি, সেটা কত আমরা দেখতেই পাচ্ছি, সেটা হচ্ছে 1। তাহলে 1 এখানে বসিয়ে দিলাম, গেল সি এর ঝামেলা গেল। এবার শুধু এম এর ঝামেলা। এম ইকুয়াল টু কি একটা অনুপাত, অনুপাতটা কি বেগ ডিভাইডেড বাই হচ্ছে দূরত্ব, উপরে বেগ ডিভাইডেড বাই নিচে দূরত্ব। তাহলে বেগটা হচ্ছে আমরা প্রথমে সেন্ট্রাল পয়েন্ট থেকে শুরু করব। সেন্ট্রাল পয়েন্টে বেগটা কত আমরা দেখলাম 1, আর শেষ বিন্দুতে বেগ কত দেখলাম 0, তাহলে 1 মাইনাস 0 গেল। আচ্ছা, এবার আমরা সেন্ট্রাল পয়েন্টের কত ধরছি, এটা হচ্ছে 0, এর গভীরতা কত ধরছি আমরা 0, এবং এর থেকে এদিকে যাই কিংবা এদিকে যাই সেটা বাড়তে থাকবে। তাহলে আমরা যেহেতু এর আগের বার বেগ সেন্ট্রাল পয়েন্টে নিছি 1 শুরুতে, তাহলে এবার আমরা সেন্ট্রাল পয়েন্টে গভীরতা নিব কত, সেটা হচ্ছে কি 0। আচ্ছা, এবং সেটা মাইনাস, এর আগের বার বেগ কত ছিল, এখানে কত ছিল 0, তাহলে আমরা 0 বসাইছি, কিন্তু এবার কিন্তু গভীরতা 0 না, এটা কত, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা 5 সেন্টিমিটারটাকে কি করলাম, মিটারে নিলাম, এবং মিটারে নেওয়ার পর আমরা জানি যে 5 সেন্টিমিটারকে মিটারে নিলে কত আসবে, 5 বাই কত 100 এত মিটার, তার মানে কত 0.05 মিটার এর উচ্চতাটা। তাহলে এই জন্য আমরা 0.05 বসালাম। তাহলে 1 ডিভাইডেড বাই -0.05 এবং 1 বাই 0.05 হইতেছে 20, আর আর তো আগেই ছিল তাই 20 আর, আর এটাকে প্লাস 1 আমরা একটু সুন্দরভাবে লিখলাম 1 মাইনাস 20 আর। তাহলে আমার ভেলোসিটিটাও হয়ে গেল, আর এরিয়াটা আমরা আগে দিয়েই দেখলাম যে 2 পাই আর ইন্টু dr। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, চিহ্ন দিয়ে v এর মানটা কত 1 মাইনাস 20 আর ইন্টু 2 পাই আর ইন্টু dr। ওকে, এই 2 পাইটা কোনো কাজে আসবে না ইন্টিগ্রেশনের মধ্যে, তাই আমরা কি করলাম 2 পাইটার একটা ফালতু জিনিস, সেটাকে আমরা বাইরে রেখে দিই। বাইরে রেখে দিয়ে আমরা যেটা করি সেটা হইতেছে ইন্টিগ্রেশনের মধ্যে আমরা 1 মাইনাস 20 আর ইন্টু আর dr, এটা আমার থাকলো আর dr। এখন কথা হচ্ছে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনটা আমরা কোনখান থেকে কোনটা করবো, দেখেন ইন্টিগ্রেশনটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা কত হইতে পারে, 0 থেকে বাড়তে বাড়তে কত হইতে পারে, এই পর্যন্ত যেতে পারে। তাহলে আমার 0 থেকে নিচের লিমিটটা হবে 0, আমরা জানি ইন্টিগ্রেশনের দুইটা লিমিট হয় তাই না, লোয়ার লিমিট আর আপার লিমিট। নিচের লিমিটটা হবে 0 আর আপার লিমিটটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কত 0.05 মিটার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা 2 পাই লিখলাম। 2 পাই লিখলে যেটা আসবে সেটা হচ্ছে যে আমার 0 থেকে 0.05 এত। তাহলে প্রথমটা আমরা একটু করে নিই, প্রথমটা আসবে হচ্ছে আর dr মাইনাস 0 থেকে 0.05, মানে প্রথমটা 1 এর সাথে আর dr গুণ দিলে কি আর dr আসে, আর মাইনাস 20 আর এর সাথে আর dr গুণ দিলে কি আসে, আর স্কয়ার dr, এটা আসে। ঠিক আছে, প্রথমে 1 এর সাথে আর dr গুণ দিলাম, তাহলে আর dr আসলো, ইন্টিগ্রেশনের মধ্যে মাইনাস 20 আর ইন্টু আর dr মানে কি 20 আর স্কয়ার dr। ওকে, আর 2 পাই এর মতো থাকলো, সমস্যা নেই। এখন একটা সূত্র আছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এরকম যে আমার ইন্টিগ্রেশনের সাথে যদি আমার থাকে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n dx যদি থাকে, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর স্কয়ার dr
বা RDR, তার মানে হচ্ছে কি 2 পাই আমরা রাখলাম, আর এর উপর পাওয়ার কত 1, আর এখানে আর এর উপর পাওয়ার কত 2। তা যে পাওয়ার থাকবে, যে যদি আমার n সংখ্যক পাওয়ার থাকে তাহলে n+1 ডিভাইডেড বাই n+1, তাহলে আর উপর পাওয়ার কি, আর উপর পাওয়ার হচ্ছে আমার, আর উপর পাওয়ার হচ্ছে কত আমার 1, তাহলে আমার কি আসবে আর 1+1 ডিভাইডেড বাই 1+1। এবার হচ্ছে আমার উপরে থাকবে 0.05 আর নিচে থাকবে কত আমার 0, এরকম একটা বিষয়। আর মাইনাস এই 20 তো কোনো কাজ আসবে না, 20 সামনে থাকলো, আর আর এর উপর পাওয়ার কত 2, তাহলে আমরা দেখছি কি যত পাওয়ার থাকবে তত +1 ডিভাইডেড বাই তত নিচে হচ্ছে তত +1, তার আর উপর পাওয়ার কত আমার 2, তাহলে 2+1 ডিভাইডেড বাই তত +1, দ্যাট ইজ আমার 2+1 এটা। এবং পাওয়ারটা এরকম থার্ড ব্র্যাকেটে তখন লিখতে হয় 0.05 আর নিচে কত আমার 0, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার ওইটা আমরা একটু কমপ্লিট করে ফেলাই, সেটা হইতেছে আমার 2 পাই 2 পাই থাকলো, 2 পাই 2 পাই থাকলো। আচ্ছা, আর 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 স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার থাকলো হচ্ছে আর স্কয়ার ডিভাইডেড বাই 2, আমার এখানে হচ্ছে 0.05, এটা হচ্ছে 0, আর এখানে থাকবে হচ্ছে 20 ইন্টু আর কিউব ডিভাইডেড বাই 3, তাহলে আর কিউব ডিভাইডেড বাই 3, এটা আসবে 0.05 আর নিচে আসবে কত 0, ঠিক আছে। আচ্ছা, 2 পাই থাকলো। এখন কত হইতেছে আমাদের এই হাফ যেটা আছে, এই হাফটাকে আমরা সংখ্যাগুলোকে আমরা বাইরে নিয়ে আসি সবসময়, যে 20টাকেও বাইরে নিয়ে আসি, তাহলে আর স্কোয়ার, আর স্কোয়ারের একবার হচ্ছে আমরা আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো, যেহেতু স্কোয়ার তার মানে একবার 0.05 স্কোয়ার আর লোয়ার লিমিট হবে হচ্ছে -0 স্কোয়ার, এভাবে আসবে। আর এই 20 মধ্যে থাকলে 3টাকে আমরা কি করব বাইরে নিয়ে আসবো। এবার কি কিউব, আর কিউব, তাহলে প্রথমটা হবে আপার লিমিট হবে হচ্ছে কিউব মাইনাস লোয়ার লিমিট হবে হচ্ছে কিউব, এই হচ্ছে সিস্টেম। তাহলে এবার হচ্ছে যদি আপনারা এটা পুরোটা করেন, দ্যাট ইজ হাফ ইন্টু এটা মাইনাস এই সমস্ত কিছু যদি করেন, এই আনসারটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন, এবং আনসারটা সম্ভবত আসবে হচ্ছে 2.618 ইন্টু 10⁻³ মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আপনার সেই ডিসচার্জের ভ্যালু, এই হচ্ছে আপনার সেই ডিসচার্জের ভ্যালু। আমরা যখন একটু পাইপ চিন্তা করি, এই পাইপের মধ্যে থেকে যখন আমার ওয়াটার যায়, খুব স্বাভাবিকভাবেই সে খুব অনেক গতিশক্তি নিয়ে যায়, যেহেতু তার ভেলোসিটি আছে, মাস আছে, তাহলে তার কি থাকবে, একটা কাইনেটিক এনার্জি ও গতিশক্তি থাকবে, সে খুব গতিশক্তি নিয়ে এই পাইপের মধ্যে থেকে যায়। তা আমি মনে করলাম যে তার কাইনেটিক এনার্জি এর মান হচ্ছে, আমরা জানি যে ½ mv², ঠিক আছে, গতিশক্তির মান হচ্ছে ½ mv²। এখন যদি আমি একক ভরে যদি আমি বা একক ওজনে ইউনিট ওয়েটে যদি আমি কাইনেটিক এনার্জি বের করতে চাই, ইউনিট ওয়েটে কাইনেটিক এনার্জি বের করতে চাই, তাহলে সেটা একটু কত হবে সেটা একটু আমরা খেয়াল করে দেখি। দেখেন, আমি মনে করলাম যে তার ভর হচ্ছে কি, তার ভর হচ্ছে m, তাহলে তার ওয়েট কত আমরা জানি হচ্ছে mg। তাহলে mg যে ওয়েট এর যে কাইনেটিক এনার্জি বা ভেলোসিটি, এটা হচ্ছে কত আমার ½ mv²। তাহলে ইউনিট ওয়েট বা একক ওয়েট, ইউনিট মানে কি এক ওয়েটে যে আমার কাইনেটিক এনার্জি সেটা কত আমার ½ mv² ডিভাইডেড বাই কত আমার mg, বা এখান থেকে আমরা বলতে পারি যে mm কেটে গেলে হইতেছে v²/2g। এটা কি, এটা হইতেছে আমার ইউনিট ওয়েটে কাইনেটিক এনার্জি, ঠিক আছে, মানে একক ওজনে গতিশক্তি, এটা আমরা ধরে নিই যে একক ওজনে গতিশক্তি এটা হবে। তো নরমালি এটা তো আমার থিওরিটিক্যাল একটা বিষয়, তো নরমালি দেখা যায় যে এরকম হয় না, এর সাথে একটা ফ্যাক্টর, মানে একদম এক্স্যাক্টলি এরকম হয় না, বরং কি হয়, একটা ফ্যাক্টর কানেক্টেড থাকে, এনার্জির ক্ষেত্রে একটা ফ্যাক্টর কানেক্টেড থাকে, ঠিক আছে, যেটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, এক্স্যাক্ট একটা ভ্যালু পাবো, ঠিক আছে। কারণ এটা তো পুরোটাই থিওরিটিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যালি হয় এরকম হয় না, বরং একটা ফ্যাক্টর দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা ট্রু যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিটা পাবো, যেটা হচ্ছে ইউনিট ওয়েটে। তাহলে সেই ফ্যাক্টরটাকে আমরা কি বলছি, সেই ফ্যাক্টরটাকে আমরা বলি হচ্ছে আলফা।
আলফা ইন্টু ভি স্কোয়ার বাই টু জি। এই আলফাটা যদি আমরা বের করতে পারি এবং সেই আলফাটা দিয়ে যদি আমরা ভি স্কোয়ার বাই টু জিটা গুণ দিতে পারি, তাহলে হচ্ছে অরিজিনালি আমরা আমাদের যে ট্রু কাইনেটিক এনার্জি, সেই ট্রু কাইনেটিক এনার্জিটা আমরা পাবো। ওকে, তো সেই আলফা এর মানটাই আমাদের বের করা লাগবে, এবং সেই আলফাটা হচ্ছে কি, সেই আলফাটা ইকুয়াল টু হচ্ছে আমার একটা ইকুয়েশন আছে, সেটা হইতেছে যে ভি কিউব ডি এ ডিভাইডেড বাই এ ইন্টু ভি কিউব। ওকে, যেখানে আমার একটু বলে দিই, এগুলো কিছুই না, আমরা অলরেডি একটা জিনিস শিখে আসছি। এই ভি কিউবটা কি, এই ভি কিউবটা হচ্ছে আমরা ইকুয়েশন থেকে পাবো, ওই যে আমরা ইকুয়েশন অলরেডি পেয়ে গেছি, তাই না? এই যে আমরা ইকুয়েশন থেকে কি করছিলাম, একটা ভি কিউব বের করছিলাম না, এখানে ভি বের করছিলাম না, সেটাকে কিউব করে দিলে সেইটা কত ছিল, 1 মাইনাস 20 আর। ওকে, সেটাকেই আমরা কি করব, সেটাকেই আমরা, ওকে, এই হচ্ছে আমার ভি গেল। আর ডিএটা কত, ডিএটা আমরা হচ্ছে 2 পাই আর ডিআর, বাস হয়ে গেল। 2 পাই আর ডিআর, এটা ওই ইকুয়েশন দিয়ে ভি বের করে কিউব করলেই হবে। আর এটা কি, এটা হচ্ছে সরাসরি এরিয়া, সেটা হচ্ছে কি পাই আর স্কোয়ার অথবা পাই বাই 4 ডি স্কোয়ার, যেটা থাকুক সেটা। আর এই ভিটা কি, এই ভিটা হইতেছে মিন ভেলোসিটি, মিন ভেলোসিটি বা গড় ভেলোসিটি, মিন ভেলোসিটি বা গড় ভেলোসিটি, ঠিক আছে, মিন ভেলোসিটি বা গড় ভেলোসিটি। ওকে, তাহলে এইগুলা যদি আমরা এই কয়েকটা জিনিস যদি আমরা বের করতে পারি, তাহলে যে আমরা আলফাটা পাবো সেটাই হচ্ছে আমার এনার্জি ফ্যাক্টর। সেটাকে আমরা, সেটা দিয়ে যদি আমরা এইটাই ভি স্কোয়ার বাই টু জি কে গুণ দিই, তাহলে অরিজিনালটা আমরা পাবো। তা আমাদের কাজটা হচ্ছে আলফা এর মানটা বের করা। এখন সব কিছু বুঝলাম, এই মিন ভেলোসিটিটা কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখে আসি। দেখেন, এইখানে আমরা যেটা বের করছিলাম সেটা কি বলেন তো, ডিসচার্জ কিউ, ডিসচার্জ কিউ, এবং ডিসচার্জ কিউ ইকুয়াল টু কি বলেন তো, এ ইন্টু গড় ভেলোসিটি। আমাদের কিন্তু এই প্রশ্নে গড় ভেলোসিটিটা দেয়া ছিল না, যার জন্য কিন্তু আমরা করতে পারি নাই। কিন্তু আমরা কি কিউ এর মানটা বের করে ফেলছি না, কিউ এর মানটা কিন্তু অনেক হাবিজাবি করে অনেক কষ্ট করে বের করছি। তাহলে কিউ ইকুয়াল টু আমরা আবার কি বলতে পারি, এ ইন্টু গড় ভেলোসিটি। তো এই কোশ্চেনেই আমি যদি বলতাম যে হোয়াট ইজ দ্য ভ্যালুস, মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিসচার্জ অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিন ভেলোসিটি, তাহলে কিন্তু আপনাকে প্রথমে কিউটা বের করতে হতো এই পদ্ধতিতে, পুরোটা পদ্ধতি, এইটুক কিউ এই পদ্ধতিতে বের করতে হতো। এরপরে সেকেন্ড কোশ্চেনটা কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিন ভেলোসিটি, দ্যাট ইজ ভি, ভি বার, তখন কিন্তু আপনাকে এই সূত্রে আসতে হতো, কারণ আপনি জানেন কিউ ইকুয়াল টু এ ইন্টু মিন ভেলোসিটি। তাহলে আমরা কি করতাম তখন, ভি ইকুয়াল টু হইতেছে কি কিউ বাই এ। তাহলে কিউ এর মান কত, ওই যে বের করছি 2.618 ইন্টু 10⁻³ এত মিটার কিউব পার সেকেন্ড, ডিভাইডেড বাই কি এরিয়া, এরিয়াটা কি আমার হইতেছে, এখানে কি দেয়া আছে, আমার ডায়ামিটার দেয়া আছে, এখানে ডায়ামিটার দেয়া আছে। তাহলে কি আমরা জানি ডায়ামিটার দেয়া থাকলে পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার, ডিটা কত 10/100 এত স্কোয়ার। তাহলে এভাবে কিন্তু আপনি ভেলোসিটিটা বের করতে পারেন। একটু দেখেন যে ভেলোসিটিটা কত আসে, ভেলোসিটি আসবে 2.618 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই আমার পাই ডিভাইডেড বাই 4 ইন্টু হচ্ছে আমার 10/100 স্কোয়ার, এবং এই ভেলোসিটির মান আসবে 0.33333 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমার তাহলে এই একই প্রবলেমের জন্য যদি আমরা একটু আলফা এর মানটা আবার বের করতে চাই, তাহলে আমার এই হচ্ছে সেই পাইপ, এই হচ্ছে সেই পাইপ, এবং এই হচ্ছে আমার সেই বিষয়। তো আমরা হচ্ছে এই হচ্ছে আমার 1 মিটার পার সেকেন্ড সেন্টার, আমার এইটুকু হচ্ছে কত 10 সেন্টিমিটার, সে আগের বিষয়টাই। এখন আমাকে বলল কি যে এটার জন্য আলফা এর মানটা বের করো, এটার জন্য আলফা এর মানটা বের করো। এবার কিন্তু ডিসচার্জ কিছু না, সরাসরি কি বললো, এটার জন্য যে আলফা এর মানটা বের করো। এখন আলফাটা কি হবে, আলফাটা হবে আমার ভি কিউব ডিএ ইন্টিগ্রেশন অফ ডিভাইডেড বাই কি ভি বার ইন্টু কি ডি এ। ওকে, এইটা হচ্ছে আমার বিষয়। তাহলে আমাকে কিন্তু ভি বার ইন্টু এ, আমি কেন ডিএ লিখলাম, ভি বার ইন্টু কি সরাসরি ক্ষেত্রফল, ভি বার ইন্টু কি সরাসরি আমার ক্ষেত্রফল এ। আচ্ছা, আর উপরেরটা হচ্ছে ডিএ। ওকে, তাহলে এখন আমার কাজটা কি, এখন আমার কাজটা হচ্ছে যে আমার ভি এর মানটা বের করা।
তা আমি আবার একটু ভি এর মানটা আবার মনে করাই দিয়ে আসি। ভি ইকুয়াল টু ছিল আমার এম ইন্টু আর প্লাস হচ্ছে কি সি। সিটা কি, সিটা হচ্ছে আমার এই যে একদম সেন্ট্রালের যে ভেলোসিটি, তাহলে প্লাস 1 আমরা দিয়ে দিলাম। ওকে, আর আর তো আর এর মতোই থাকবে। এমটা কি, এমটা হচ্ছে আমার এমটা হচ্ছে আমার প্রথমে সেন্ট্রাল লাইনের ভেলোসিটি মাইনাস শেষ পয়েন্টের ভেলোসিটি। সেন্ট্রাল লাইনের ভেলোসিটি কত 1, শেষ পয়েন্টের ভেলোসিটি কত 0, তাহলে 1 মাইনাস 0। আর নিচেরটা হচ্ছে কি, অনুপাতটা নিচেরটা কি হবে, সেন্ট্রাল লাইনের যে গভীরতা সেটাকে আমরা ধরি হচ্ছে 0, তাহলে 0 মাইনাস একদম শেষের যেটা, দ্যাট ইজ এটা হইতেছে কি, এটুকু হইতেছে কি, তো আমার ব্যাসার্ধ না পুরোটুক যদি 10 হয় তাহলে এই ব্যাসার্ধ কত 5 সেন্টিমিটার, সেটা কত 0.05 মিটার, তাহলে 0.05, তাহলে 1 ভাগ মাইনাস 0.05 আর প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে আমার এটা করলে আসবে মাইনাস 20 আর প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 20 আর বাস আমার ভেলোসিটি হয়ে গেল, ঝামেলা শেষ। এবার একটু খেয়াল করে দেখেন, যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আলফা ইকুয়াল টু হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ ভি কিউব। ভি কিউব মানে কি 1 মাইনাস 20 আর এর কিউব ইন্টু কি ডিএ। ডিএটা মানে কি 2 পাই আর ইন্টু কি বলেন, 2 পাই আর ইন্টু কি বলেন, কি হবে এটা, ডিআর। আচ্ছা, আর এই ভি বারের মান আমি এখনো জানি না, ইন্টু কি, ইন্টু হচ্ছে এ। এটা কি, এটা হচ্ছে সরাসরি পাই বাই 4 ইন্টু কি ডিএস স্কোয়ার। ওকে, আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে লিমিট, এই লিমিটটা সবসময় 0 থেকে ওই ব্যাসার্ধ পর্যন্ত, দ্যাট ইজ এখানে ব্যাসার্ধ কত 0.05, তাহলে 0.05। ওকে, তাহলে এখন যেটা করতে হবে আপনাকে উপরের এইটুকের অংশের মান বের করতে হবে। এইটুকের অংশের কি করতে হবে আপনাকে, মান কষ্ট করে বের করতে হবে। আর ভি বার এবার কি করতে হবে, আমাকে বের করতে হবে। এখন ভি বারটা আমরা কিভাবে বের করব, ভি বারটা বের করার জন্য আমাকে কি করতে হবে, কিউ বের করতে হবে না, কিউ। তাহলে আমরা ওই যে ওইভাবে কি করব, আমরা কিউ বের করব। কিউটা কিভাবে বের করব, কিউটা যদি আমরা বের করতে চাই তাহলে এই যে এই পদ্ধতিতে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিএ, ভি ইন্টু কি ডিএ, তাহলে আমার ভি এর মান কত 1 মাইনাস 20 আর ইন্টু হইতেছে 2 পাই আর ইন্টু কত আমার ডিআর, তাহলে এটা কত 0 থেকে 0.05 পর্যন্ত। তাহলে এই পদ্ধতিতে আমরা কিউ বের করব। তাহলে কিউ এর মানটা আমরা কত বের করছিলাম, কিউ এর মানটা আমরা বের করছিলাম 2.618 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে 2.618 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এই পদ্ধতিতে আমরা বের করছিলাম। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, আমরা জানি যে কিউ ইকুয়াল টু কি এ ভি প্রাইম, এ ভি বার বা ভি বার ইকুয়াল টু হইতেছে কিউ বাই এ করছিলাম এবং সেই মানটা আসলে কত 0.33 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে হইতেছে, এই আলাদাভাবে হইতেছে প্রথমে আমাকে কিউ বের করা লাগবে, সেখান থেকে আমরা ভি বার বের করা লাগবে। বোঝা গেছে, এটা কিন্তু একটু বড় অঙ্ক। যদি ওইভাবে ওই বড়ভাবে করতে, আর যদি ইন্টিগ্রেশন করে ক্যালকুলেটরের মাধ্যমে করে তাহলে খুবই ছোট অঙ্ক। তাহলে এই গেল আমার ভি বারের মানটা বের করা। ওকে, তাহলে ভি বারটা আমরা পেয়ে গেলাম যে 0.33 মিটার পার সেকেন্ড। আর এই যে উপরের যে অংশটা এটা কিন্তু কিউব হবে, কিউব হবে ইন্টু 2 পাই আর ইন্টু ডিআর। ঠিক আছে, এটাকেও আমাকে কি করতে হবে, ক্যালকুলেটরের মাধ্যমে করতে হবে, কারণ এটা আসলে আমাকে এমনিভাবে করা সম্ভব না। তো আমি একটা টিউটোরিয়াল দিয়ে দেবো, ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেবো যে কীভাবে এটা খুব সহজেই ক্যালকুলেটরে করা যায়। এবং ক্যালকুলেটরে যদি আমরা মান বের করি তাহলে উপরে একটা মান পাবো আর নিচে এটা কত 0.33 ইন্টু পাই বাই 4 ইন্টু ডি এর মান কত 10 বাই 100 এত স্কোয়ার। তাহলে উপরের ভাগ নিচের ভাগ আমরা একটা মান পাবো এবং সেই মানটাই হইতেছে আমার কি হবে, আলফা এর ভ্যালু। এবং আপনারা হইতেছে এই আলফা এর ভ্যালু এর এই অঙ্কটাই ওই যে শীটে কোনো একটা পেজে হয়তো দেখবেন, কোনো একটা পেজে হয়তো এই জিনিসটা আছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমাকে কি করতে হবে, আলফা এর ভ্যালুটা বের করতে হবে। শুধু পার্থক্যটা কি, এখানে হইতেছে এই যে কিউব হবে, ওর উপরে কিউব বাই ইন্টু 2 পাই আর ইন্টু ডিআর। আর এইখানে কি ছিল, এখানে কি ছিল, এখানে শুধু কিউবটা ছিল না। ঠিক আছে, এখানে শুধু জাস্ট কিউবটা ছিল না, এই যে এখানে শুধু ভি কিউব ডিএ আর এখানে হচ্ছে ভি ডিএ। ঠিক আছে, তো এই হচ্ছে আমার বিষয়। ওকে, তো এরকম একটা প্রবলেম আমি দিলাম পরীক্ষায়, আর এখানে বলে দিলাম যে এটার মান হচ্ছে আমার 1.5 মিটার পার সেকেন্ড। আর এইখানে এর আগের বার একদম কত হয়ে গেছিল, 0 হয়ে গেছিল, কিন্তু এবার আমি 0 না বলে বললাম যে এইখানে হইতেছে আমার 0.5, আর এইখানে আমি মনে করলাম যে আমার মানটা হচ্ছে কত 0.5 মিটার পার সেকেন্ড। ওকে, এরকম একটা বিষয়।
হ্যাঁ মানে ওইখানে একদম শূন্য হয়ে গেছিল, আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে কি একদম শূন্য হয়ে গেছিল, তাই না? এইসব জায়গায় একদম শূন্য হয়ে গেছিল, 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ কিন্তু এবার আমি এখানে কত দিচ্ছি, 1.5 মিটার পার 0.5। এবার আমি বললাম যে অ্যাভারেজ ভেলোসিটি কত, কিউ কত, সবই। আর আমি মনে করলাম যে একটা ব্যাসার্ধ দিয়ে দিলাম, সে ব্যাসার্ধ হচ্ছে কত আমার। এই প্রবলেমটাই আমি পরীক্ষায় দিলাম। ঠিক আছে, আমি খুব সহজ জিনিস পরে পরীক্ষায় একটু ঘুরাই দিই। আচ্ছা, তো এখানে হইতেছে আমি এরকম একটা প্রবলেম দিলাম। এখন কথা হইতেছে যদি এরকম দিই তাহলে আমাকে কিভাবে কি করতে হবে। একদম আমার স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন। আমার ইকুয়েশন কি কি, আমাকে কিন্তু কিউ বের করতে হবে। কিউ ইকুয়াল টু কি, সামে ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডি। তাহলে ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডি, কাহিনী শেষ। ঠিক আছে, তারপরে আমরা কি বসাবো, যেটা সমীকরণের মতো সেভাবে বসাবো। ইন্টিগ্রেশন অফ ভি, ভি এর জায়গায় থাকবে ইন্টু কি, এটা তো আমার ডি, এটা কি 2 পাই আর ইন্টু ডি আর। এবং আমি জানি যে এই যে লিমিটটা হবে 0 থেকে ব্যাসার্ধ পর্যন্ত। তো এখানে ব্যাসার্ধটা কত হবে, ডি এর মান হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে আর এর মানটা কত, 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার কত, 0.1 মিটার, 100 দিয়ে ভাগ করলে যেটা আসবে, তাহলে 0.1 মিটার। বাস হয়ে গেল। এখন হচ্ছে কি আমাকে ভি এর মানটা কি হবে সেটাই হচ্ছে আমার বিষয়, যে ভি এর মানটা কি হবে। দেখেন একটু খেয়াল করে, ভি এর মানটা কি, ভি এর মানটা হচ্ছে এম ইন্টু আর প্লাস হচ্ছে কি সি। তাহলে এখানে সি কত, এই বলেন সি কত এখানে, সিটা কি ছিল, সেন্ট্রাল লাইনের ভেলোসিটি। সেন্ট্রাল লাইনের ভেলোসিটি কত এখানে, 1.5। হ্যাঁ 1.5 হ্যাঁ 1.5। তাহলে এখন কত হচ্ছে, তাহলে এই পাশে আমি কি লিখলাম, প্লাস 1.5 দিয়ে দিলাম, গেল ঝামেলা গেল। আর আর কি আর এর মতোই থাকবে, গেল ঝামেলা গেল। এবার কি এম এর মান, এম এর মানটা কি ভেলোসিটি উপরে আর নিচে কি আমার ব্যাসার্ধ। তাহলে দেখেন ভেলোসিটি এই বিন্দুতে কত, 1.5 1.5, আর লাস্টের বিন্দুতে কত, minus হ্যাঁ মাইনাস 0.5 বাস এইটুকুই, আর কিছুই না। আর ডিভাইডেড বাই কি, এখানে কত আমার 0 ধরি ব্যাসার্ধ, আর মাইনাস ওখানে কত 0.1। 0.1। তাহলে এটা কত, এখানে থাকবে হইতেছে 1, এখানে 1 থাকবে, আর নিচে থাকবে কত -0.1 আর প্লাস 1.5। তার মানে এটা হচ্ছে -10 আর প্লাস 1.5। তার মানে আলটিমেটলি আমার 1.5 -10 ইন্টু আর। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এটাকে করি, 0 থেকে 0.1 ইন্টু 1.5 -10 আর ইন্টু হচ্ছে এই যে আমার 2 পাই আর ডি আর। ঠিক আছে, তো এখান থেকে কি আমরা কিউ এর মান বের করব, এবং কিউ এর মান থেকে আমরা পরবর্তীতে কি এ ইন্টু ভি বার দিয়ে হইতেছে ভি বারের মানটাও চাইলে বের করে ফেলতে পারি। বোঝা গেছে বিষয়টা। এই কোশ্চেনটার জন্য যদি এবার আমি আলফা এর মানটা বের করতে বলতাম, তাহলে আমার আলফা ইকুয়াল টু সূত্র কি, আলফা ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি কিউব ডিএ ডিভাইডেড বাই ভি বার এ। তাহলে ভি কিউব মানে কত, এবার আমার ভি কিউব মানে হইতেছে 1.5 -10 আর এর হোল কিউব ইন্টু 2 পাই আর ইন্টু ডি আর ডিভাইডেড বাই হইতেছে আমার ভি বার। ভি বারের মানে যেভাবে বের করে ইন্টু এ কত, এটা হইতেছে নরমালি π/4 ইন্টু কি আমার ডি স্কয়ার। ওকে, ঠিক আছে, এভাবে করা যায়। আর যদি একটু বুদ্ধি থাকে একটু খেয়াল করে দেখেন, এই কিউ এর মানটা এখানে বসাই দিলেই কিন্তু অঙ্ক শেষ। কিউ ইকুয়াল টু কি বলেন তো, ভি বাই আর মানে এ ইন্টু ভি বার না। তাহলে কিউ এর মানটা আপনারা যেটা ওই যে কষ্ট করে ইন্টিগ্রেশন করে বের করছেন, ঠিক আছে, হ্যাঁ সেটাই বসাই দিলেই কিন্তু আমার অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে কি কিউ এর মানটা কত আসছে, এটা কিউ ইকুয়াল টু কি এ ইন্টু ভি বার না। আবার আমার সূত্রটা কি দেখেন তো, সূত্রটাতেও কি আছে, সূত্রটাতেও কিন্তু হইতেছে এ ইন্টু ভি বার। তার মানে কিউ এর মানটা বসাই দিলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, সো সরাসরি আপনি যদি কিউ এর মানটা বসাই দেন তাহলে কিন্তু আপনার অঙ্কটা হয়ে যাবে। ওকে, আর উপরে কি থাকবে, উপরে থাকবে হইতেছে ভি কিউব ডি এ। ওকে, উপরে থাকবে হইতেছে আমার ভি কিউব ডি এ। আচ্ছা, তাহলে আসলে টাও ম্যাক্সিমামটা হবে হচ্ছে এটা ইনটু আর এটা আসলে ম্যাক্সিমাম না, এটা হবে হচ্ছে মিনিমাম। যেটা আমরা করছি এটা হবে আসলে
এটা হবে আসলে এটাও মিনিমাম, আর এটা হবে আসলে এটাও ম্যাক্সিমাম। দেখেন এখানে যদি আমরা একটু টাউটা দেখি, টাউয়ের সূত্রটা কি? টাউয়ের সূত্রটা আমরা দেখছি হচ্ছে ইটা ইন্টু সরি 8 ইন্টু 5 মাইনাস ওয়াই, এটাই তো আমার সূত্র, তাই না? এটা আমার সূত্র। যদি এটা আমার সূত্র হয়ে থাকে তাহলে একটু খেয়াল করে দেখেন যে এখানে এখানে আমার যে ইটা মানে আমার যে টাউ শিয়ার স্ট্রেস, সেই শিয়ার স্ট্রেসটা কি হচ্ছে? শিয়ার স্ট্রেসটা যত আমার উচ্চতা বা গভীরতা বাড়বে, এই গভীরতা যত বাড়বে তত কিন্তু আমার শিয়ার স্ট্রেসটা কি কমতে থাকবে, তাই না? সূত্রটা কি? ইটা ইন্টু 8 ইন্টু 5 মাইনাস ওয়াই, 5 মাইনাস ওয়াই বা 8 ইটা 5 মাইনাস, একই কথা। তার মানে এই ওয়াই এর মান যত বাড়বে তত কিন্তু আমার শিয়ার স্ট্রেসটা কি, ওয়াই যত বাড়বে শিয়ার স্ট্রেসটা তত কি হবে, আমার কমবে। ঠিক আছে? আর ওয়াই যত কমবে, ওয়াই যদি একেবারে নাই থাকে, ওয়াই যদি একেবারে নাই থাকে শিয়ার স্ট্রেসটা তখন কি হবে, সবচাইতে বেশি হবে। ঠিক আছে? তো ওয়াই না থাকা মানে কত? ওয়াই জিরো। তাহলে জিরো থাকলে শিয়ার স্ট্রেসের মান কত আসতেছে? 2 নিউটন পার মিটার স্কয়ার। আর যদি ওয়াই সর্বোচ্চ হতে পারে কত? ওয়াই সর্বোচ্চ হতে পারে এই পাইপের যে গভীরতা, দ্যাট ইজ 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটারের জায়গায় হইতেছে কি হবে, আমার যে শিয়ার স্ট্রেস, সেই শিয়ার স্ট্রেস মানটা কি হবে, সবচেয়ে কম হবে। সেটা হচ্ছে কত? 1.98। আর যখন একেবারে ওয়াই মানে গভীরতা থাকবেই না তখন কিন্তু এটা হয়ে যাবে 2। তাহলে এটা হবে কিন্তু ম্যাক্সিমাম গভীরতা যদি বলি তাহলে এটা হবে আনসার, আর যদি মিনিমাম গভীরতা বলি তখন কিন্তু হবে এটা হবে আমার হচ্ছে আনসার। ওকে, তো এই জিনিসটা ওই সময় আমি করে নিই, কারণ তাহলে আবার ঝামেলা বাড়তো, ওই জন্য আমি বাকিগুলো করে এটা আবার দেখালাম। দেখি সূত্রটা ছিল এরকম যে আমার ভি ইকুয়াল টু ছিল হতেছে আমার 100 মাইনাস 4 ইন্টু 5 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার সূত্র। আমরা এরকম সূত্র জানি যে এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে পাওয়ার যদি এন থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে এসে টু দি পাওয়ার ওয়ান মাইনাস হচ্ছে। তাহলে এখানে পাওয়ার কত? 2, তাহলে সামনে 2 এসে 2 মাইনাস 1 হয়ে যাবে। আবার আমরা জানি যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 0 আসে। তাহলে আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কারণ আমরা জানি যে বেগের ঢালটা কত? ডিভি বাই ডিও। এটা হচ্ছে কি আমার কি? ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ওকে, তাহলে স্বাভাবিকভাবে এটা কত? 0। এটা আর লেখার দরকার নেই, তাহলে 0 0ই থাকলো মাইনাস। এবার কত হচ্ছে? এইটা, এটা কি আমার কি 2 সামনে চলে আসবে, তাই না? তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এনটা কত? এনটা হচ্ছে আমার 2, পাওয়ার 2, তাহলে 2 ইন্টু 5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার হচ্ছে আমার 2 মাইনাস 1। এখানেই কিন্তু শেষ না, কারণ এটা হচ্ছে আমার সরাসরি এক্স না, বরং এটা হচ্ছে আমার 5 মাইনাস ওয়াই, বা ওয়াই না, সরাসরি আমার 5 মাইনাস ওয়াই। তাহলে এটাকে কি করতে হবে? আমাকে আবার একটু কষ্ট করে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা করতে হয়, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না আমার ওয়াই আসে ততক্ষণ পর্যন্ত আমাকে করতে হয়। তাহলে আমরা কি করলাম? ডিডি ওয়াই করলাম। এবার কি করলাম? আমরা 5 মাইনাস ওয়াই করলাম। ওকে, আচ্ছা, তাহলে আমার কি থাকলো? এখানে থাকলো হচ্ছে মাইনাস 8 5 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু ডিডি ওয়াই। এটা তাহলে আমরা এবার করলাম কি? ডিডি ওয়াই 5, যেহেতু ই আছে, মাইনাস ডিডি ওয়াই ওয়াই। 5 ওকে, মাইনাস ওয়াই হোল স্কয়ার হবে কেন? আচ্ছা, এটা তো 2 মাইনাস 1 হবে, এটা 2 মাইনাস 1 হবে, এক্স্যাক্টলি এটা তো 2 মাইনাস 1, খেয়াল করিনি। আচ্ছা, তাহলে এন মাইনাস এন মাইনাস 1 হবে, ওইখানে আবার ঠিক দিছিলাম আমরা। তাহলে এটা হচ্ছে কত? আমার 5 মাইনাস ওয়াই হবে, এই যে এন টু দি এন মাইনাস 1 না, তাহলে এই জন্য হবে কত? 2 মাইনাস 1 হবে। তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 1 এটা। আচ্ছা, আর এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে। এটা কত? এটা আসবে মাইনাস 1, যেহেতু ডিওয়াই বাই ডিওয়াই কত? 1। তাহলে মাইনাস 1টা কি হয়ে যাবে? প্লাস মাইনাস 8 এর সাথে গুণ হয়ে 8 হয়ে যাবে। 8 ইন্টু কত? 5 মাইনাস ওয়াই। এটাই হচ্ছে আমার কি? ডিভি বাই ডিওয়াই। এবং আমার টাউ ইকুয়াল টু হইতেছে ইটা ইন্টু ডিভি বাই ডিওয়াই। ঠিক আছে, ইটার মান আমি দেখাই দিছি, আর ডিভি বাই ডি এর মান হচ্ছে এটা। এখন দেখেন যে আমার আমার যদি ওয়াই এর মান বাড়ে, তাহলে ওয়াই এর মান বাড়লে আমার কি? এই শিয়ার স্ট্রেসের মান কি? কমে যাবে। আর ওয়াই এর মান যদি কমে, ওয়াই এর মান যদি 0 হয় তাহলে একটুও বিয়োগ যাবে না, তার মানে শিয়ার স্ট্রেসটা কি? বেশি হবে। আর ওয়াই এর মান যদি বাড়ে তাহলে এই 5 থেকে বিয়োগ যাবে, শিয়ার স্ট্রেসের মান কমে যাবে। তারপর ওয়াই এর মান যখন 0 হবে তখন একটুও বিয়োগ যাবে না, এবং টাউ এর মান কি হবে? ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, সেটাই ওইখানে করছি, যে আমার ওয়াই এর মানটা হইতেছে যখন কি হয়েছে, ওয়াই এর মানটা যখন হইতেছে আমার 0, তখন হচ্ছে আমার টাউ শিয়ার স্ট্রেসের মান কি? ম্যাক্সিমাম আসছে, এবং সেটা কত? 2 নিউটন পার মিটার স্কয়ার। আর টাউ এর মান যখন ম্যাক্সিমাম, দ্যাট ইজ হচ্ছে আমার ওয়াই এর মান কত? ওয়াই সর্বোচ্চ হতে পারে কত? এই উচ্চতাটা, সেটা কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার দিলে তখন আসছে 1.98 নিউটন পার মিটার স্কয়ার।